হ্যালো বন্ধুরা, আজকের মুভির নাম ডিয়ার জিন্দেগি। মুভির গল্পটি কায়রা নামে একটা মেয়ের জীবনের গল্প। মেয়েটি তার জীবনে একটা পর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়ে, আর একজন সাইকিয়াট্রিস্টের সহযোগিতায় সে তার জীবনে আনন্দ খুঁজে পায় আর জীবনটাকে সে গুছিয়ে নেয়। মুভির গল্পের প্রথমে দেখানো হয় কায়রা একজন চিত্রগ্রাহক। সে জীবনে একজন সফল চলচ্চিত্র পরিচালক হতে চায়। কায়রার কাছে তিনজন বান্ধবী আছে, তাদের সাথে সে একটা অ্যাপার্টমেন্টে থাকে। কায়রা, তার বন্ধুবান্ধব আর রঘুবেন্দ্র, যাকে সে পছন্দ করে, তাদের সাথে সুন্দর একটা জীবন কাটাচ্ছিল। কিন্তু কায়রার জীবনের সমস্যা শুরু হয় তখন, যখন কায়রা জানতে পারে যে রঘুবেন্দ্র অন্য একটা মেয়ের সাথে এঙ্গেজমেন্ট করে ফেলেছে। সে কান্নায় ভেঙে পড়ে। এবার কায়রা তার ভাবনায় তার জীবনের একটু পেছনে ফিরে যায়। রঘুবেন্দ্রর সাথে তার পরিচয় হয় একটা সিনেমাতে কাজ করতে গিয়ে। রঘুবেন্দ্র একজন চলচ্চিত্র পরিচালক। বর্তমানে তারা এখন একটা সিনেমাতে একসাথে কাজ করছে। কাজের সূত্রে তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। কায়রা তার ছোটবেলার বন্ধু শীতের সাথে প্রেমের সম্পর্ক ভেঙে দেয় রঘুবেন্দ্রের জন্য। একদিন রঘুবেন্দ্র কায়রাকে এসে বলে যে ফিল্মটিতে তারা কাজ করছে তাতে সে তার প্রাক্তন দিয়ে কাজ করাতে চায়। এটাও বলে যে তার প্রাক্তন সাথে তার কাজের ক্ষেত্রে সম্পর্ক থাকবে, অন্য আর কিছু নয়। এই কথা শুনে কায়রা কিছুটা অস্বস্তি বোধ করে। রঘুবেন্দ্র আরও বলে তার আর কায়রার সম্পর্ক নিয়েও সে সিরিয়াসলি ভাবতে চায়। তবে কায়রা রঘুবেন্দ্রের কথা ঠিকঠাক উত্তর না দিয়ে কথাটা এড়িয়ে যায়। এরপর রঘুবেন্দ্র কিছু কাজের জন্য নিউ ইয়র্কে চলে যায়। এদিকে কায়রা রঘুবেন্দ্রকে সত্যিই ভালোবেসে ফেলেছে। সে তাকে মিস করতে শুরু করে। এরই মধ্যে একদিন কায়রা তার বান্ধবীর মাধ্যমে জানতে পারে যে রঘুবেন্দ্র অন্য একটা মেয়ের সাথে এঙ্গেজমেন্ট করে ফেলেছে। আর এভাবেই আমরা দেখি যে কায়রা তার ভাবনা জগৎ থেকে ফিরে আসে। এটা জানার পর থেকে কায়রা ভীষণ ভেঙে যায়। এদিকে কায়রার বাসার মালিকও তাদের নোটিশ দিয়ে যে পরের মাসে তাদের বাসা খালি করতে হবে। বর্তমানে কায়রার হাতে কোনো কাজ থাকে না, তাই সে অনিচ্ছা সত্ত্বেও তার বাবা মায়ের সাথে থাকার জন্য বাড়ি চলে আসে। কিন্তু কায়রার সাথে তার বাবা মায়ের বনিবনা হচ্ছিল না, তাই সে তার বান্ধবী জ্যাকের কাছে গোয়ায় চলে যায়। রঘুবেন্দ্র বিষয়টি নিয়ে কায়রা মানসিকভাবে ভীষণ ভেঙে যায়। সে রাতভর নির্ঘুম কাটাতে থাকে। একদিন কায়রা গোয়ার একটা হোটেলে মানসিক স্বাস্থ্য বিষয়ে একটা সেমিনারে একজন মানসিক ডাক্তার জাহাঙ্গীর খানকে মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে শুনে। কথাগুলো কায়রার কাছে ভালো লাগে। আর কায়রা তার ঘুম না হওয়ার সমস্যাটি নিয়ে আলোচনা করতে ডক্টর জাহাঙ্গীর খানের সাথে দেখা করে। সে ডক্টর জাহাঙ্গীর খানকে বলে তার ঘুমের সমস্যার জন্য সে অনেক ওষুধ খেয়েছে, কিন্তু কোনোটাতেই কাজ হয়নি। প্রথমে সে তার সমস্যাগুলো বলতে কিছুটা দ্বিধাবোধ করে। ডক্টর জাহাঙ্গীর কায়রাকে বলে কায়রাকে তার সমস্যাগুলো তাকে খুলে বলতে হবে, কোনো কিছু লুকালে চলবে না। ধীরে ধীরে কায়রা ডক্টর জাহাঙ্গীরের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করে এবং তাকে রঘুবেন্দ্র বিষয়টি বলে। সে ভাবতে পারেনি রঘুবেন্দ্র তাকে এভাবে ঠকাবে। সে কোনোভাবেই বিষয়টি ভুলতে পারছে না। ডক্টর জাহাঙ্গীর বিষয়টি কায়রার মন থেকে মুছে ফেলার জন্য কায়রাকে কিছু পরামর্শ দেন। কায়রা ডক্টর জাহাঙ্গীরকে বলে একটা বিষয় নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে আছে, আর তা হলো তাদের নতুন সিনেমার কাজে সে রঘুবেন্দ্রের সাথে কাজ করবে কিনা। এটা তার ক্যারিয়ারের জন্য একটা বিশাল সুযোগ ছিল। ডক্টর জাহাঙ্গীর কায়রাকে বোঝায় কখনো কখনো আমরা মানুষ মনে করি জীবনে গুরুত্বপূর্ণ কিছু পেতে হলে কঠিন পথ বেছে নিতে হবে। আসলে বিষয়টি ঠিক নয়। যদি সেই মুহূর্তে সহজ পথটি তার জন্য সঠিক হয় তবে তাকে সেটাই বেছে নেওয়া উচিত, বিশেষ করে সেই মুহূর্তে যখন সেই বিষয়টি নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তবে সহজ পথটি তাদের জন্য সবচেয়ে ভালো। এভাবেই ডক্টর জাহাঙ্গীরের কাছে কাউন্সিলিং করতে করতে কায়রা তার জীবনের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করে। এ সময় কায়রার সাথে রুমি নামের একজন গায়কের পরিচয় হয়। তারা প্রেম করতে শুরু করে, কিন্তু কিছুদিনের মধ্যেই কায়রা বুঝতে পারে যে তারা এক অপরের জন্য সঠিক নয়, আর সে রুমির সাথে সম্পর্ক ভেঙে দেয়। এদিকে কায়রার ছোট ভাই কিডো লন্ডন থেকে বাড়ি ফিরে। সে লন্ডনের একটা বিশ্ববিদ্যালয় স্কলারশিপে পড়াশোনা করছে। কায়রার বন্ধুদের বাদে কিডোই কায়রার কাছের মানুষ। কিডো বাড়ি ফিরে আনন্দ উদযাপন করতে কায়রার বাবা মা একটা ফ্যামিলি গেট টুগেদারের আয়োজন করেন, যেখানে কিছু আত্মীয় কায়রা আর কিডোর মধ্যে তুলনা শুরু করে। কায়রাকে কটাক্ষ করে, ছোট দেখায় এবং উপহাস করে। এতে কায়রা প্রচণ্ড রেগে যায় এবং সবাইকে কথা শোনায়। সে তার বাবা মাকে বলেছে ছোটবেলায় কিভাবে তারা কায়রার পরোয়া না করে তাকে বছরের পর বছর তার নানানের কাছে রেখে কাজের জন্য বাইরে যেত। তারা কখনো কায়রার মনের অবস্থা বুঝতে চায়নি। কায়রা ছোট মন কী চায় তা জানতে চায়নি। ছোটবেলায় সে মানসিক আঘাত নিয়ে এসে বড় হয়েছে। এগুলো শুনে কায়রার বাবা আমার কাছেও খারাপ লাগে।
সবার সামনে কায়রা এটাও প্রকাশ করে দিয়ে যে তার মানসিক সমস্যা চিকিৎসার জন্য সে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাচ্ছে। কায়রা তার মনে জমে থাকা কষ্টগুলো এবার ডক্টর জাহাঙ্গীরকে খুলে বলে। সে বলে ছোটবেলায় তার বাবা মা তাকে তার নানা নানির কাছে রেখে ব্যবসার কাজে বাইরে চলে গিয়েছিল। তারা চলে যাওয়ার পর কায়রা সবসময় তার বাবা মাকে চিঠি লিখে জিজ্ঞাসা করত তারা কবে ফিরবে, কিন্তু তারা কখনো উত্তর দিত না। এক সময় যখন তারা কায়রার সাথে দেখা করতে এলো, তাদের সাথে ছিল কায়রার ছোট ভাই কিডো। আর কিডো তাদের জীবনে আসার পর কায়রা তার মায়ের সাথে বেশি সময় কাটাতে পারতো না। তাছাড়া কায়রা এটাও জানতে পারলো যে তার বাবা মা তাকে তার নিজেদের কাছে রাখতে পারবে না। ধীরে ধীরে কায়রা বুঝতে পারলো যে তার বাবা মার কাছে তার জন্য কোনো সময় নেই। আর কায়রাও তার বাবা মার সাথে তার অনুভূতিগুলো শেয়ার করা বন্ধ করে দিল। সে তার নানানের সাথে হাসি আনন্দ নিয়ে বাঁচতে শিখে যায়। কিন্তু একটা সময় তার বাবা মা ফিরে আসে এবং কায়রার অনিচ্ছা সত্ত্বেও তাকে তার নানানের কাছ থেকে নিয়ে চলে আসে। সেই দিন থেকে কায়রা তার বাবা মার প্রতি আরও রাগ বেড়ে যায়। কায়রার জীবনের কষ্টের কথাগুলো শোনার পর ডক্টর জাহাঙ্গীর কায়রাকে বলে যে ছোটবেলার এই ঘটনাগুলো কায়রার মনে একাকিত্ব ছেড়ে যাওয়ার যে ভয় গেঁথে দিয়েছে, এই ভয় তার বর্তমান জীবনকে প্রভাবিত করছে। তাই যখন সে কোনো ভালোবাসার সম্পর্কে জড়ায়, তখন সে তার পার্টনারের প্রতি আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারে না। তার ভয় হয় যে তারা তাকে ছেড়ে চলে যাবে। এই ভয়ের কারণে সে প্রথমেই তাদের ছেড়ে চলে আসে। ডক্টর জাহাঙ্গীর কায়রাকে এও বলে যে যদি সে মুক্ত স্বাধীন একটা জীবন আনন্দ নিয়ে বাঁচতে চায়, তবে তাকে অবশ্যই তার জীবন থেকে এই ভয় দূর করতে হবে। ডক্টর কায়রাকে আরও বোঝায় সে এখন অনেক ম্যাচিউর। তার বাবা মায়ের বিষয়টি তাকে এভাবে বোঝা উচিত যে আর 10টা সাধারণ মানুষের মতো তার বাবা মারও ভুল হতে পারে। কায়রা এবার তার বাবা মায়ের সাথে তার সম্পর্কটা ঠিক করার চেষ্টা করে এবং ধীরে ধীরে নিজ জীবনকে সুখী হতে শেখে। এই সব কিছুর মাঝে কায়রা একটা শর্ট ফিল্ম তৈরির প্রস্তাব পায় এবং তার একজন আন্টির সাথে থেকে সেটির উপর কাজ করার সিদ্ধান্ত নেয়। ডক্টর জাহাঙ্গীরের সাথে শেষ সেশনে কায়রা ডক্টর জাহাঙ্গীরকে বলে যে সে তাকে পছন্দ করে। ডক্টর জাহাঙ্গীর বলে সেও তাকে পছন্দ করে এবং তার অনুভূতিকে সম্মান করে, কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক হওয়া সম্ভব নয়, বয়স আর অন্য কিছু কারণে। কায়রা তার কথাটা বুঝতে পারে এবং শেষবারের মতো ডক্টর জাহাঙ্গীরকে আলিঙ্গন করে এবং তার চেম্বার থেকে বেরিয়ে পড়ে। কায়রা একটু কষ্ট পায় কারণ সে ডক্টর জাহাঙ্গীরের সাথে তার মনে না বলা কথাগুলো আর ইমোশনগুলো শেয়ার করেছিল। যাই হোক, কায়রা তার শর্ট ফিল্মটি সম্পূর্ণ করে। সিনেমাটির প্রিমিয়ারে তার বন্ধু, পরিবার, এমনকি তার পাত্রপ্রেমিকারাও তাকে উৎসাহিত করতে আসে। সবাই তার কাজের প্রশংসা করে। সেই দিনই কায়রার সাথে পরিচয় হয় একজন ফার্নিচার ডিজাইনারের। সেও তার ফিল্মের বেশ প্রশংসা করে এবং দুজন একসঙ্গে গল্প করতে করতে বাড়ি ফিরে। অবশেষে কায়রা তার জীবন নিয়ে সন্তুষ্ট এবং জীবনটাকে পুরোপুরি উপভোগ করছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।